হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা q2a সাইট মানে প্রশ্ন উত্তর সাইটে ফেভিকন যুক্ত করবেন। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম q2a সম্পর্কে। তো অনেক সদস্য আমাকে কমেন্ট করে জানিয়েছেন, ব্যক্তিগত মেসেজে জানিয়েছেন যে q2a সাইটে কিভাবে ফেভিকন যুক্ত করতে হয়। সেই আলোকে তাদের কথার প্রেক্ষিতে, তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা q2a সাইটে ফেভিকন যুক্ত করবেন। তো প্রথমে ফেভিকন আমাদের বানাতে হবে। তো আপনারা যারা ফটোশপে এক্সপার্ট তারা ফটোশপে বানাতে পারেন, কিন্তু যারা ফটোশপ জানেন না বা ফটোশপে কাজ করতে পারেন না তাদের জন্য খুব সহজ একটি ট্রিক্স আমি এমএস ওয়ার্ডে একটি করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের ফেভিকনটা করতে হবে পিসিতে বা মোবাইলেও করতে পারেন। তো ফেভিকনটার জন্য আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইল খুলব। একটা নতুন ফাইল নিলাম এমএস ওয়ার্ডের। এরপর আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেব। তো আপাতত টাইমস নিউ রোমান দিলাম, আপনাদের পছন্দ মতো ফন্ট আপনারা নির্বাচন করবেন। তো এরপর আপনাদের সাইটের যে নাম, সে নামের একটা অক্ষর বা দুইটি অক্ষর দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমি যেহেতু ডেমো করতেছি, কাজেই আপাতত আমি এ দিয়েই করতেছি। আচ্ছা, আমি এ দিলাম, একটু দূরে সরাই নেই। আচ্ছা, এবার এটাকে আমি বড় করে নেব। আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। আচ্ছা, অনেক বড় হয়েছে। তো আমি বড় করে ফন্টটা নিলাম। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু ডিজাইন দেব। ডিজাইন দেওয়ার জন্য আপনারা জাস্ট এমএস ওয়ার্ডের যদি আপনারা 10 ভার্সনটি ব্যবহার করেন, তো এখানে দেখেন টেক্সট ইফেক্ট, এখান থেকে আপনারা যে কোনো একটা ইফেক্ট নির্বাচন করতে পারেন। তো আমি নীলটাই নিলাম। আচ্ছা, নেওয়ার পর এটা এখন আমাদের আরেকটু ডিজাইন করা যায়। সেটা হলো এখান থেকে আমরা আরেকটু ডিজাইন দেখি। শ্যাডো আছে, তারপর রিফ্লেকশন আছে, আউটলাইন আছে। হ্যাঁ, এগুলো থেকে ইচ্ছা মতো আপনারা নেবেন, আমি আর ওদিকে যাচ্ছি না। তো এরপর এটা আমাকে ইমেজ বানাতে হবে। তো ইমেজ বানার জন্য আপনারা পিসি থেকে স্পিনিং টুলটা ব্যবহার করবেন। আমার এখানে স্পিনিং টুল দেখুন দেওয়াই আছে, আমি আগে সেট করে রাখছিলাম। তো এখান থেকে আমি স্পিনিং টুলটা নিব। নেওয়ার পর এটাকে আমি এখন স্ক্রিনশট করব। আচ্ছা, এরপর এটা আমি সেভ করব। ফাইল সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজ দেওয়ার পর এখান থেকে পিএনজি করে দিব, আর এটা একটা নাম দেব ফেভিকন। আচ্ছা, ফেভিকন আমি দিলাম, দিয়ে সেভ করলাম। তো আমাদের ফেভিকন তৈরি হয়ে গেল। আমরা জাস্ট একটা নমুনা করতেছি। এটা এখন আমাদের সাইজ করতে হবে। তো যারা ফটোশপে কাজ করেন তারা এটা সাইজ করে নিতে পারবেন, কিন্তু যারা ফটোশপ পারেন না বা ফটোশপ নেই, তারা আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পর আপনারা এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজার দেওয়ার পর প্রথমে যে সাইটটা আসবে ইমেজ রিসাইজার, এখানে আপনারা প্রবেশ করবেন। ইমেজ রিসাইজার সাইটে প্রবেশ করবেন। করার পর এখানে সিলেক্ট ইমেজ লেখাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেজটা বানালাম ফেভিকন, এই ইমেজটা আমরা সিলেক্ট করব। করার পর ওপেনে ক্লিক দিব। আচ্ছা, ওপেনে ক্লিক দিলে এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপলোড করার পর আমরা বাম পাশে দেখুন রিসাইজ সেটিং, এই রিসাইজ সেটিং আছে। এই রিসাইজ সেটিং থেকে আমাদের কিছুটা সেটিং ঠিক করতে হবে। তো আমাদের ওয়াইড আমরা কমাই নিব, ওয়াইডটা আমরা কমাই দিব। আচ্ছা, ওয়াইডটা কমাই দিতে গেলে আমাদের এটা স্কোয়ার করতে হবে, এই জন্য 24, 32 বা 36 এরকম সাইজ দিতে হয়।
36 দিচ্ছি, 36, এটা 36, আচ্ছা ওয়াইড এবং হাইট 36, আপনার 32 করতে পারেন, 28, 24, 24 এরকম করতে পারেন। যা এটা করার পর এখানে লগ অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক দিবেন, লক করে দেবেন। আচ্ছা লক করার পর সেভ ইমেজ অ্যাজ অরিজিনাল জেপিজি। আচ্ছা জেপিজি তো আমাদের করেছিল, আমাদের পিএনজির দরকার, আমরা পিএনজি করে দেব। হ্যাঁ দিয়ে এবার রিসাইজ ইমেজ, এই রিসাইজ ইমেজ লেখাতে আমরা প্রসেসিং হচ্ছে। হ্যাঁ আমার প্রসেসিং কমপ্লিট, দেখুন দেখতে পাচ্ছি আমি সাইজ হচ্ছে আগেরটা এটা ছিল আউটপুট, বর্তমান হচ্ছে 36, সাইজ হচ্ছে 501 বাইট। হ্যাঁ তো এখন আমরা এটা কি করব, ডাউনলোড করব। দেখুন ডাউনলোড ইমেজ লেখা আছে, আমাদের ইমেজটা এখন ডাউনলোড করতে হবে। হ্যাঁ আমার ডাউনলোড হয়ে গেছে, খুব ছোট জিনিস, তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা ডাউনলোড করার পর আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাকে এখন সি প্যানেলে প্রবেশ করতে হবে। সি প্যানেলে প্রবেশ করার পর আমরা ফাইল ম্যানেজারে ঢুকবো। আচ্ছা ফাইল ম্যানেজারে ঢোকার পর আমার সাইট যে ড্রাইভে আছে, ডিরেক্টরিতে আছে, সেই ডিরেক্টরি যেতে হবে। তো আমি যেহেতু এখন ডেমো সাইটে কাজ করতেছি বা ডেমোতে আমি দেখাবো, এই জন্য আমি ডেমো সাইটে আমি ঢুকবো। এটা আমার ডেমো সাইটের ফাইলগুলো আছে, এইখানে আমাকে আপলোড করতে হবে ফেভিকনটা। আপনারা যদি আপনাদের যে কোনো সাবডোমেন না থাকে, মূল ডোমেনে যান, সেক্ষেত্রে আপনাদের পাবলিক এসটিএমএল, এই যে পাবলিক এসটিএমএল ফোল্ডার আছে, এই পাবলিক এসটিএমএল ফোল্ডারে আপনাদের আপলোড করতে হবে। তো আমার ডেমো সাইট, এই জন্য ডেমো সাইটের জন্য আমি ডেমো সাইটের ফোল্ডারে প্রবেশ করলাম। এখন এখানে আমি আপলোড দেব। তো আচ্ছা আপলোড দেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আমি দেখাচ্ছি, আমাদের যে ফেভিকনটা আমরা বানালাম সেটার নামটা চেঞ্জ করে দিতে হবে, ডাউনলোডস এই ফেভিকন, এটাকে আমাদের নাম চেঞ্জ করে দিতে হবে, রিনেম করব। এটা ছোট হাতের হবে এফ, এফটা ছোট হাতের, আর শেষে দেব ডট আইকো। দেখুন ভালোভাবে ফেভিকন ডট আইকো। আচ্ছা ফেভিকন ডট আইকো আমাকে করে দিতে হবে। আচ্ছা ফেভিকন ডট আইকো করার পর এটা আমি এখন আপলোড করব, কেটে দিলাম, আমি আবার গেলাম, আমার এখন ডেমো সাইটে ঢোকা আছে ডেমো ফোল্ডারে। এটাতে এখন আমি আপলোড করব, আপলোড, এরপর সিলেক্ট ফাইল, ডাউনলোডস ফেভিকন আইকো। হ্যাঁ ফেভিকন আইকো, এটা এখন আমাকে ওপেন করে নির্বাচন করে দিতে হবে। 100% হয়ে গেছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে। আমি ব্যাক করলাম। হ্যাঁ আমার ফেভিকন ডট আইকো পিএনজি, এটা পিএনজি লেখা আছে, পিএনজি রাখা যাবে না, এটাকে আবার রিনেম করতে হবে, রিনেম, আমি পিএনজিটা কেটে দিলাম, ফেভিকন ডট আইকো, ফেভিকন ডট আইকো। হ্যাঁ আমার হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ এখন আমি আমার সাইটে যাই, দেখি কি অবস্থা। ডেমো, আচ্ছা এখন এটা হয়নি, কিছু সময় লাগবে হয়তো, তাছাড়া আমার ব্রাউজারে কেস কুকিজ আছে, এগুলা ডিলিট করা নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। তো এভাবে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর সাইটে আপনারা ফেভিকন যুক্ত করতে পারবেন। আপনারা যদি ফেভিকন যুক্ত করার সময় যদি কোনো সমস্যা মনে হয় ফিল করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।